হাই ফ্রেন্ডস, বর্ণালী ডট লাইফস্টাইলে ওয়েলকাম। আমি রেডি হয়ে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য, আর বাবানকেও রেডি করে দিয়েছি। এখন বাবানকে নিয়ে যাচ্ছি স্কুলে। বাবা আমাদেরকে সকালে দিয়ে আসতে যায়, আর আসার সময় হেঁটে আসি। যেহেতু এখনো পর্যন্ত স্কুটি চালানো শিখতে পারিনি না, ওর জন্য হেঁটেই আসতে হয়। এই যে আমরা চলে এসেছি বাবানের স্কুলে। এসে দেখি কেউ এখনো আসেনি। বাবান ফার্স্ট এসছে, মিসও এখনো আসেনি। ওই যে বাবা চলে গেল, আর দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পায়রাগুলোকে দেখছিলাম। আর এই যে বাবানের ছুটি হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে বাবানের বন্ধু, এই যে বাবার বন্ধুকে টাটা দিয়ে দিল, বন্ধু চলে গেল। আর ক্যামেরাটা যেই ওর সামনে নিয়ে এসছি, ও বক বক শুরু হয়ে গেছে। ভীষণ পরিমাণে কথা বলে। আর ওর কথা শুনতে শুনতে আমাদের মহারাজের মন্দিরের সামনে চলে এসেছি। এটা আমাদের মহারাজের মন্দির। আর দেখো এই দিকটা কতটা ফাঁকা। আর চলে এসেছি আমরা বাড়িতে। বাড়িতে এসে রান্না করতে চলে এসেছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, বাবানের মাছের ঝোল হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়েছি, আর এদিকে সব কাঁচা ভিজিয়ে রেখে দিয়েছি। তোমার দাদাভাই আজকে বাড়ি এসছে, কত কাঁচা হয়েছে জিনিস, সব জামা কাপড় কাচতে হচ্ছে। আর এদিকে বাবানকে স্নান করাবো, ডাকতে এসেছি। আর দুজনে ছাদে খেলছিল। আর এদিকে দেখো বাবানের কত গাড়ি, একটাও গাড়ি ভালো না। ওর এক একটা গাড়ি কেনে আর এরকম নষ্ট করে, ও ভাঙা গাড়ি নিয়ে বেশি খেলতে ভালোবাসে। আর এই যে ওকে নিয়ে গেলাম নিচে, ওকে মায়ের কাছে দিয়ে আমি যাব জামা কাপড় কাচতে। এই যে এসে দেখি বাবানকে খাওয়াচ্ছে মা। আর আজকে রান্না হয়েছে ডাল, আর এদিকে আমাদের মাছের তরকারি, আর এখানে বাবানের মাছের ঝোল। খেয়ে দিয়ে একটু রেডি হয়ে নিয়েছি, একটু যাব আমাদের বাড়ির খুবই পাশে একটি শিব ঠাকুরের মন্দিরে, শিব মন্দির। যাচ্ছি পাশের বাড়ির একটা জায়ের সাথে। এই যে জায়গাটা দেখো কত নৌকো, এখানটায় দামোদরের মাছ টাছ নিয়ে এসে এখান থেকে সাপ্লাই করা হয়। আর এখানটা দেখো পেয়ারা, দেখে পেয়ারা গাছে উঠে গেছে পেয়ারা পাড়তে। আমরা এখন যাচ্ছি মন্দিরটার কাছে। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে, এই যে মন্দিরটার গেট। আর তোমাদের দেখাবো একদম মন্দিরের পেছনের দিকে যে হাতের কাজটা করেছে, সেটাই দেখতে। শিব পার্বতীর একটা ড্রয়িং করেছে, দেখো কত সুন্দর লাগছে শিব পার্বতীর এই হাতের কাজটা, জাস্ট দারুণ লাগছে। এটা মন্দিরটা পুরোটা কমপ্লিট হলে না দারুণ হবে দেখতে। আমরা এখন মন্দিরের ভেতরে চলে যাবো। আর এই যে এখানে একটা শিবলিঙ্গ আছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, সব রকমেরই গাছ আছে ওদিকে। ওই যে একটা পুকুর পাড় আছে, পুকুর মতো করেছে, পুকুরের মতো। আর এই যে দেখো মন্দিরটা, আমি এখন মন্দিরের ভেতরে যাব। দেখো এখানটায় মূর্তিটা কি দারুণ লাগছে দেখতে, শিব ঠাকুরের। আর এখানে পুরোপুরি কাজ এখনো কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে। কাজটা কমপ্লিট হলে, পুরোপুরি মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে সুন্দর লাগবে মন্দিরটা দেখতে। এদিকে দেখো ফুল গাছ লাগিয়েছে কত সুন্দর।
লেগেছে অবশ্যই জানাবে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এদিকে ব্রিজটা দেখো এখনো কত ভালো আছে, যেহেতু এদিকে যাতায়াতটা খুব কম, তার জন্য ব্রিজের এখনো কোনো কিছুই হয়নি। আর আমাদের ওইদিকে ব্রিজটা একদম ভেঙে গেছে। আর এই যে একটা কৃষ্ণ মন্দির, চলে এসেছি আমি বাড়ির সামনেও। আর সন্ধ্যাবেলা বাবানকে একটা গাড়ি কিনে দিয়েছে বাবা। আর এই যে আমরা দুজনে চলে এসেছি জেঠি বাড়িতে। ওই যে বাবান যাচ্ছে আগে আগে। আর এই যে পাপিয়াদিরা ঘুরতে গেছিল, আজ সকালে এসছে। এই যে সবকিছু ওরা গোছাচ্ছিল, সব পরিষ্কার করছিল, মানে জিনিসপত্র সব বের করছিল। আর বাবানের জন্য নিয়ে এসছে এই সোয়েটারটা নিয়ে এসছে। আর সিকিম গিয়েছিল, সেখান থেকে বাবানের জন্য সোয়েটারটা নিয়ে এসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।